করে সাইড করে একে তাড়াতে হবে। ওই জন্য লোভ দিছিল, কি লোভ? এয়ারপোর্ট হবে, গদির উপর তক্ত বস, গায়ে গোসি নেই, গোবরে চর্বি, বাবারে এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট। আমার ভাইয়ের ওসিলায় কিন্তু আল্লাহ বাঁচাইছে, ঠিক না বল? কথা বলেন না কেন? ধরে রেখো বাপ, দেখতে পাচ্ছ নি কি চলছে? হই 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 করছে। যদি বলেন ভাই জানে কেন? পশ্চিম বাংলায়, কথা বলুন, পশ্চিম বাংলায় কিছু কম বেশি 70 থেকে 72 থেকে 73 74টা বিজেপির এমএলএ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোনো জুলুম তাদের উপরে কিচ্ছু নেই, কিচ্ছু, কোনো প্রবলেম নেই। আর একটা ভাঙাচোরা দাদা হুজুরে আছে, যত জুলুম, জোরে বলো, তার উপরে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো, হ্যাঁ কি না বলো? মোবাইলে দেখে দেখে বলো না। আর হবে না বা কেন? পশ্চিম বাংলার 294টা এমএলএ, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে, হ্যাঁ কি না বলে? আমি দেখেছি, ছোটবেলায় দেখেছি আমি, একটা এমএলএ এর সঙ্গে দেখা করতে গেলে গ্রামের মেম্বার চাই, প্রধান, কথা বুঝতে পারছেন, প্রধান চাই, তারপরে আবার ওই কি বলে ব্লক সভাপতি চাই, তারপরে একটা এমএলএ এর সঙ্গে দেখা হবে। আর আমার ভাই একটা এমএলএ আছে, সেদিকে টেবিল নিয়ে বসে বসে ফর্ম ফিল আপ করছে। আমি গিয়ে, আমি নিজেকে যাই, তুই কি করছিস? বলছে ভাইজান জলসা ছেড়ে দিয়ে, হুজুরগিরি ছেড়ে দিয়ে জনগণের সেবা করতে এসেছি, তাই বসে বসে ফর্ম ফিল আপ করছি। জোরে হবে না? গর্ব হয় না? হয় না? কথা বলে না, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, কালকে দেখুন, কালকে হরিণঘাটার অসীম, অসীম শয়তান, অসীম শয়তানকে শয়তান বললে অসুবিধা হচ্ছে নাকি? যেন বলো অসীম, চিল্লে বলো অসীম শয়তান। হ্যাঁ, মক্কা শরীফে গিয়ে আরাফার হজ মিটিয়ে গিয়ে কাকে পাথর মারতে হয়? তিনটে শয়তান, বড় একটা, মেজো ছোট কটা, তিনটে শয়তানকে পাথর মারতে হয়। পাথর কটা করে? 7টা করে পাথর মারতে হয়। তা এও দেখছে আমাদের পশ্চিম বাংলার বড় শয়তান, ঠিক না বল? কথা বলেন কেন? একেও দেখলে পাথর মারার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? দেখলেই পাথর মাথায় মারতে হবে, টুম করে মাথায় মারতে হবে। ওই শয়তান, ওই শয়তান বলেছে কুরআন শরীফ নাকি 26 জন শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আমাদের সিদ্দিকুল্লাহটা বেঁচে আছে না মরে গেছে? এই কথা বুঝতে পারেন না? সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম জানেন না? সে বেঁচে আছে। আর আজ যে সব মুসলমান নেতাগুলো আছে, এরা বেঁচে আছে না মরে গেছে? সব বেঁচে আছে, মরে গেছে? হ্যাঁ হ্যাঁ। আর কি বলবো কচি, ওপর দিকে থুতু ফেললে। একজন আবার গর্ত থেকে বেরিয়েছে, মোটামুটি কথা। কাল পর্যন্ত মারা গেছিল, 1 মিনিট আগে বেরিয়েছে। হ্যাঁ, আধ ঘন্টা হবে না? আধ ঘন্টা হবে না, আর কম হবে, বেরিয়েছে। হ্যাঁ, ওই শয়তান সুপ্রিম করে কেস করেছিল ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআন শরীফটাকে ব্যান্ড করতে হবে। ও জানে, ওদের জানা আছে কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? আজকে আবার তো আমাদের নিউ টাউনে, কি গো জানো, খবর পেয়েছো? নিউ টাউনে দুর্গা অঙ্গন হয়ে গেল, শিলান্যাস হয়ে গেল। যে জায়গাটা করছে, ওই জায়গাটার দাম হচ্ছে 900 কোটি টাকা, 15 একর জায়গা। যে ওখানে করছে, ভাই নিউ টাউনে যদি দুর্গাঙ্গন হয়ে যায়, আমি তো প্রশ্ন করতেই পারি ভাই, তাহলে আমাদের মুসলমানদের মসজিদটা কই ভাই? হ্যাঁ,
আমি যুবকগুলোকে বলবো বাবা একটু ভাবো, আমি আজকে বেশি কিছু বলতে পারবো না বাবাজি, আমার একটু অসুবিধা আছে আজকের দিনটা, কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারেন না? আমার তো অসুবিধা আছে, আমাকে সবসময় বলে তুই একটু মুখ সেমলে কথা বললি, আমার বড় ভাই আমায় বলে তুই একটু জবান সেমলে কথা বল, একটু মুখ বাঁচি। ভাই মুখ বাঁচাবার দরকার পজিশন আছে ভাই, কথা বলো, যা চলছে মুখ বাঁচার পজিশন আছে। হ্যাঁ, মেরে ব্যান্ডিল করে ফেলছে, রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলেই বলা হচ্ছে চাচা, টুপি পরলেই বলা হচ্ছে চাচা, পাঞ্জাবি পরলেই বলা হচ্ছে চাচা, ঠিক বলছেন না? বলবো কথা বলে, তা আমি তো বলবো দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই, সে তাহলে কত নম্বর চাচা? 1045 নম্বর, কথা বুঝতে পারেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই, কথা বলেন না কেন? তা সে তাহলে কত নম্বর চাচা? আমি আমার যুবককে বলবো তোরা তৈরি হ, ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয়, আমরা আমাদের বাঁধ দেবো না, দেবো নি? জোরে বলে, আমরা আমাদের পুকুরে বাঁধ দেবো, আমাদের পুকুরের মাছ অন্য পুকুরে না চলে যায়, আর অন্য পুকুরের মাছ, জোরে বলো, আমারটাই না ঢোকে। এই ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, ভাঙরের মানুষ ভাঙরের মাটি দাদা হুজুরকে দিয়ে দিয়েছে, জোরে হবে না? ঠান্ডায় জ্বর হয়ে গেছে। বসো কচি, বসো 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 বাপ বসো। যত দিন যাচ্ছে পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলো, ভালো হচ্ছে। যত দিন যাচ্ছে মুসলমানদের কন্ডিশন খারাপ হচ্ছে। এতদিন আমাদের টুপি ধরে টানাটানি করতো, এই যুবক শোন ভালো করে, আমাদের দাড়ি ধরে টানাটানি করেছে, আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি করেছে, আমাদের মসজিদ ধরে টানাটানি করেছে, মাদ্রাসা ধরে টানাটানি করেছে, এবার আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে। হ্যাঁ কিনা জোরে বলেন? ঈমান ধরে টানাটানি। যদি বলেন ভাই জানে কেন, দেখবে বলা হয়েছিল আসলে কিছুদিন আগে, আরে অশিক্ষিত ওরে এত সাহস হয়, ওকে সাহস দেওয়ানো হয়েছে, ঠিক না বল? কথা বলেন না কেন? তুমি তো বলেছিলে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? ও চাচা, কুরআন ধ্বংস হবে? কথা বলেন কেন? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলো, বলে হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, মরে গেলে জানাজা নামাজ হারাম হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এ মনে আছে না? কথা বলেন কেন? মাথায় রেখে দিয়ে যুবক, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার মা বোনগুলোকেও বলছি, মাথায় রেখে দিও, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। যা ঘুরিয়ে যা, জানা ঘুরিয়ে জানা, হ্যাঁ। আর সেইখান থেকে সাহস পেয়ে ওই হরিণঘাটা বিধায়ক, ওই কম বক্তা, ওই বেঈমান বেদিন বাংলাদেশি, কোন দেশি জোরে বলে? বাংলাদেশি। ওই কম বক্তা বেঈমান বলে দিল কোরআন শরীফটা আসল কোরআন ওহুদের যুদ্ধে পুড়ে গেছে, 17 জন 26 জন শয়তান মিলে এই কোরআন শরীফ লিখেছে। এর প্রতিবাদের দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? যেখানে দেখবি সেখানে জুতো ছুড়বি, ওকে জুতো ছিঁড়ে যেখানে সেখানে মারবি। যদি এই প্রসঙ্গ নিয়ে মারপিট করে মরে যাস, খোদার কসম বলছে আমার আল্লাহ তোমায় শহীদের দরজা দিয়ে দেবে। আরো জোরে হবে না? এত থানায় কেস হয়েছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে, কথা বলো। আর আমার একটা ভাই, চেনেন তো আপনারা,
আপনাদের এলাকার ওই কি বলে যে আপনার এলাকার কি বলে ওকে কি বলে এমএলএ বলে এমএলএ বলে আমি তো অত কিছু বুঝিনি ভাই জান ওই লাইনের লোক তো অত নয় ভাই বুঝি না এমএলএ বলে এমএলএ হ্যাঁ আপনাদের এলাকা এমএলএ কলকাতায় মিটিং করতে গেল শান্তিপূর্ণ মিটিং তাকে জোর করে জেলখানায় ঢুকে দিল মনে আছে না তা ধর তাকে ধরবি তো এখানে অনেক ব্যাপার আছে বাপ অনেক কিছু বলার আছে আমার যুবক বলে সাবধান হও আমাদের কোরআন শরীফের টানাটানি চলছে টিপে টিপে দেখছে এদের পাওয়ার কতটুকু আছে হ্যাঁ দেখতে পাওনি জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ এদেশে এসে হয়ে গেল স্বদেশী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশী অসীম শয়তান অসীম জোরে বল শয়তানকে সাজানো অসুবিধা হচ্ছে নাকি অসীম শয়তান বাংলাদেশী এদেশে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তী বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশী মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশী মমতা ব্যানার্জির মা বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশী আডবাণী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি এদেশে এসে হলো স্বদেশী অটল বিহারী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী আর আমরা হলাম এদেশী আমাদের বলা হচ্ছে বাংলাদেশী ভালো করে মাথায় জেনে রাখতে হবে ওদের ঘরে জেনে রাখতে হবে ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মুসলমান 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল আরো জোরে হবে না ওদের থেকে রক্ত বেশি জোরে বলো আমরা দিয়েছি অতএব ভারতবর্ষে ওদের থেকে হক বেশি আমাদের হক দেখতে পাও কি চলছে একটা একটা করে মসজিদগুলোর উপর আঘাত আসছে হ্যাঁ চুপ করে বসে আছো চুপ করে বসে আছো বসে থাকো কবরস্থানটা চলে গেল মসজিদগুলো চলে গেল মাদ্রাসাগুলো চলে গেল তোর পীরের দরবারগুলো চলে গেল ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি সব চলে গেল আর আমরা বসে বসে আঙুল চুষতে চুষতে দেখবে ডাল ডাটা হয়ে গেছে একটু বোঝো আমার বাপেরা বালিশে মাথায় দিয়ে বোঝে আমরা তো আবার বেশি কিছু বললে আপনাদের আবার অনেক রাগ হয় বড্ড বেশি বলে একটু বোঝো করছি বোঝো দেখো না হ্যাঁ দেখো এই তো নিউ টাউনের জায়গায় দুর্গা মন্দির হচ্ছে মুসলমানদের জায়গা কাদের জায়গা জোরে বলো মুসলমানদের জায়গায় জোর করে নিয়ে ওই করেছে আমাদেরটা দাও মার খাওয়ার সময় আমরা আর বিরিয়ানি খাওয়ার সময় তোমরা সিস্টেম রে বাবা তোমরা মারাত্মক সিস্টেম বুথ জাম করে ভোটে জিতাবো আমরা আর লালবাতি গাড়ি চাপবে তোমরা মারবে মুসলমান মরবে মুসলমান মার খাবে মুসলমান বোম বাঁধে মুসলমান বোম ছুড়ে মুসলমান আর লাল বাতি চাপবে তোমরা জনগণ বুঝে গেছে সামনে দিন আসছে তোমার লাল বাতি জনগণ খুলে নেবে ঠিক না বল জোরে বলে দেখতে পেলেন বাংলাদেশে কি হলো দেখতে পেলেন শ্রীলঙ্কায় কি হলো দেখতে পেলেন আফগানিস্তানে কি হলো বেশি নাট টাইট করতে এসে নাট কেটে গেলে বুঝবে কত ধানে কত অত যদি লাগার দরকার হয় প্রশাসন বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে খুনি কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই বেশি টাইট করতে এসে আমি যুবকগুলোকে বলবো তোরা একটু মুরব্বি বাপেরা নালে মোবাইল বোঝে নে বইপত্র ঠিক মতন বোঝে নে তারা নামাজ কালাম রোজা নিয়ে থাকে তোমরা ভালো হয় তোমরা ভালো আবার মুরব্বি বাবাদের কি বলো কিছু কিছু বুড়ো আছে স্পিড অনেক বেশি সেদিনে দেখেছি একজন খুঁড়া মিটিং করছে লড়াই চাই খুঁড়া কি লড়াই করবে আছে কিছু
আমার যুবকগুলোকে বলবো, তোমরা একটু মজবুত হও। জীবনে কারো মুখে পেক্ষি হবে না, জীবনে কারো কাছে হাত পা দিবি না, জীবনে কারো চাইবি, যেটা দরকার হবে রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের নিয়ত আমার আল্লাহ পুরা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিজাল্লাহ এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দিই, কুরআনে দাওয়াত দিই, ওয়াহদানিয়াতে দাওয়াত দিই। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না। আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কুরআনে দাওয়াত দেব। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে জো জো চিল্লে চিল্লে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কালেমা দাওয়াত দেবেন, কুরআনে দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে আপনি কালেমা দাওয়াত দেবেন, কুরআনে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কারো দিকে তাকাবে, আল্লাহ বলছে কারো দিকে তাকাবে। আপনি বলবেন কে এলো না এলো যায় আসে না, আমি আল্লাহ শুনবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জেহেল যত বলেছিল, আবু জেহেল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে বলে ফুরফুরায় যাবি না, যাবি না, যাবি না, এই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, এ জলসায় যাবি না, ও জলসায় যাবি না, এ সবাই যাবি না, ও সমাবেশে যাবি না। যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়। জোরে হবে না? সম্মানটা দেয় কে? আরে কথা কেন বলে না? ওটা কার হাতে? জোরে বলো। যা যত বিরোধী করবে আল্লাহ পাক তাকে তত, জোরে বলো, তাকে তত বাড়াবে। দেখতে পাও নাকি চলছে? খুলে খুলে মোবাইল গুলো দেখো না, দেখো না মোবাইল গুলো খুলে কত কি চলছে দেখো। মাথায় রেখে দিও সম্মান আল্লাহ দেয়, ভরসাটা হবে কার উপরে? জোরে বলো। খোদার জন্য মারামারি করো, খোদার জন্য দুশ্মনী করো, খোদার জন্য ভালোবাসো, তোমার নিয়ত এটা হবে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে দিলেন, ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাওনি বাবা, কেউ চলে যাওনি বাবা, কাতায় কাতাতে বসে যাও, আমি রাসূলুল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতাতে বসে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, ইসলামের কথা বলে, ইমানের কথা বলে, কালেমা দাওয়াত দেয়। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। মদিনাওয়ালা কথা বলছে, একদম মজলিস টাইট। আমার নবী পাক একটা ইঞ্চি জায়গা খালি নেই, ফুল টাট হয়ে সাহাবা হুজুরা বসে আছে।
কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলে পুরা মজলিস ঘুরে ঘুরে দেখে বসার কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো, বসার কোনো জায়গা নাই। পুরা মজলিস ঘুরে ঘুরে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে আবু বকর হুজুর একা বসে বসে রাসূলুল্লাহর নূরের মুখের বাণী নিচে কানে শুনতে লেগেছে। আরো জোরে হবে না? চুপচাপ। আবু বকর হুজুর রাসূলুল্লাহর কে হয় বলেন? শ্বশুর। উমারে ফারুক কে হয় বলেন? শ্বশুর। উসমান গনি জামাই। আলী হুজুর জোরে বলেন জামাই। ইসলামের সেরা কটা কথা কয় না কেন? চারটে। দুটো শ্বশুর, কথা বলে না। ইসলামের সেরা কটা? চারটে। দুটো শ্বশুর, দুটো জামাই, আর বাকি কিছু রইল? আল্লাহ পাকের নামের অক্ষর কটা? চারটে। আলিফ লাম লাম হে কটা? চারটে। মুহাম্মাদের নামের অক্ষর কটা? চারটে। মিম হে মিম দাল কটা? চারটে। আল্লাহ ওয়াজা হাবিব আমি আল্লাহ আমার নামের অক্ষর চার বলে আমি আল্লাহ আপনার নামের অক্ষরকে চার বানিয়ে দিয়েছি। আরো জোরে হবে না? বড় ফেরেশতা চারটে, বড় কিতাব চারটে, বড় সাহাবা চারটে, ইমাম চারটে, মাযহাব চারটে, পীরে তরিকা চারটে, কাবা শরীফের বড় মিনার চারটে, মদিনা শরীফের বড় মিনার চারটে, কুরআন শরীফের কোন চারটে, হাটিয়ার কোন চারটে, কবরে কোন চারটে, কাবা শরীফের কোন চারটে। আমার আল্লাহ বলে আয় আমার হাবিব রে আপনার নামের চারটে বলে আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব থেকে মূল্যবান জিনিসগুলোকে আমি আল্লাহ চার বানিয়ে দিয়েছি। আরো জোরে হবে না? চার তারিখ আল্লাহর খুব পছন্দের তারিখ। 12 তারিখটা আল্লাহর খুব পছন্দের। 10 তারিখটা আল্লাহর পাকের খুব পছন্দের তারিখ। আমি ওদিকে যাব না, এদিকে আসে। ওদিক গেলে অনেক ভেতর ঢুকে গেলে বেরোতে পারবে না, এদিকে আসে। তাহলে আবু বকর হুজুর রাসূলুল্লাহর কে হয়? শ্বশুর হয়। শ্বশুর। কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বললেন বাবা সাহাবাই কেরামেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর জমিনে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমলকে আর একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের আমলে পাল্লাকে ভারী করে দেবে। আবু বকর বসে আছে কোথায়? কথা বলে জোর বলে। শেষ কাতারে মাথায় হ্যান্ড করে বসে আছে। আমার রাসূলুল্লাহ কথা বলছে। আল্লাহ নবী যেখানে বসতেন ডান দিকের জায়গাটা আবু বকর হুজুরের জন্য, নবী আমার যেখানে বসতেন বাম দিকে জায়গাটা ওমর ফারুক হুজুরের জন্য, সামনের ডান দিকেরটা উসমান গনি হুজুরের জন্য, সামনের বাম দিকেরটা আলী হুজুরের জন্য। আবু বকর হুজুর শেষ কাতারে বসে বসে মনে 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 বলে আমার জায়গা রাসূলুল্লাহর ডান দিকে, আমার জায়গাটা কি খালি আছে, আমার জায়গাটা কি খালি আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সাইডে এসে দেখতে লেগেছে যে জায়গাটাতে আবু বকর প্রতিদিন বসতেন ওই জায়গা ফাঁকা নাই, ওই জায়গা ভরে গেছে। আমি আবু বকর কোথায় বসবো, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই। এই না চিন্তা করে আবু
বাকার হুজুর আমার পুরা মজলিস ঘুরে 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 জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে দাঁড়িয়ে 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 রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নূরের মুখের বাণী যে কানে শুনতে লেগেছে। এই গ্রামে মসজিদ আছে, মসজিদ আছে কোথায়? কথা বলতে হবে, কোথায়? পিছনে আছে। আচ্ছা, জুম্মার দিনে বেলা 11টা 11:30 সময় গ্রামের বাচ্চাগুলো মসজিদে যায় না যায় না? কথা বলে না, গিয়ে কোথা বসে? পিছনে বসে, মানে এ লোক যায় না তার মানে কোথা বসে? সামনে গিয়ে বসে। জোরে বলো, কোথা বসে? সামনে গিয়ে বসে। আর ঠিক 12টা 15 12:30টায় মুরব্বি বাপ চাচাগুলো গিয়ে কি করে? জোরে বলো, বাচ্চাগুলোকে যা তোরা পিছনে যা। আচ্ছা, এটা হক মারা নয় তো? ও চাচারা কথা বলেন না কেন? চাচারা হক মারা নয় তো? মসজিদে গিয়েও হক মারবেন? হ্যাঁ। আচ্ছা, আবু বকর যে জায়গাটায় আবু বকর হুজুর বসতো, ওইখানে যারা বসে আছে আবু বকর হুজুর তুলে দিয়েছিল না নিজে গিয়ে শেষে বসেছিল? জোরে বলেন। ওই জায়গায় যারা বাবা আছে থাক, উনি নিজে গিয়ে শেষে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নূরের মুখের দিকে তাকিয়ে দেখে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনছে, এক নজরে শুনছে, এক নজরে। আহা, এমন তো অবস্থায় আবু বকর দেখতে লাগে আল্লাহর কথা বলতে বলতে আল্লাহ নবী চোখের কোণে এক ফোঁটা পানি আবু বকর দেখতে লেগেছে। আল্লাহ নবী আমার ওই চোখের পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী মনটা ভালো নয়, ভালো নয়। আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে। এই দৃশ্য দেখে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আবু বকর নিজে চোখে দেখলাম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে আপনার চোখের কোণে পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা পেরেশানিতে আছে, আপনি কোন একটা চিন্তায় আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জা করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর সহ্য করতে না পেরে আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকর বলি, শুনে রেখে দেন, আপনি কিসের জন্য কাঁদছেন, আপনি কেন কাঁদছেন, আপনি আমায় বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার সম্মুখে হাজির আছি। হুজুর আমি রয়েছি, আপনি কাঁদছেন কেন হুজুর? আপনি কেন? কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এই আবু বকর, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার জমিনে আমায় ছেলে ভালো লাগে না, আমাকে মেয়ে ভালো লাগে না, আমাকে স্ত্রী ভালো লাগে না, আমাকে টাকা পয়সা ভালো লাগে না, আমাকে ধন দৌলত ভালো লাগে না, আমাকে এই দুনিয়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর সর্বসময় মনে হয় আপনার মাহফিলে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আরো জোরে হবে না? আপনাকে ভালো লাগে,
অন্য কাউকে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কিচ্ছু ভালো লাগে না। শুধু মনে হচ্ছে মাহফিলে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হুজুর জীবনটা আপনার জন্যই কাটিয়ে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমি দেখেছি ফুরফুরাই মানুষ গেছে জিয়ারত বাদ দিয়ে খাওয়া নিয়েই ব্যস্ত। বলেন হ্যাঁ কি না বলেন, কথা বলেন না কেন? আজ জলসা হচ্ছে দেখো, তুমি যাও বাজারে যাও গিয়ে দেখো, হ্যাঁ খাওয়া নিয়েই ব্যস্ত। যাও হ্যাঁ থাক থাক, তুমি আমার ওর পিছনে লেগেছে কেন? হ্যাঁ তোমাকে তো আমার রাগাচ্ছে। আবার যেহেতু ভাঙরের ছেলেগুলো দিন দিন না বিরাট বদমাইশ হয়ে যাচ্ছে। দেখে মনে হবে এরা কিচ্ছু জানেনি। এই যে এক একজন কত বড় বড়, বুঝতে পারো নি? দেখে মনে হবে কিচ্ছু জানে, যে কি জিনিস এরা। শয়তান দেখলেও ভয় খায়, ফেরেশতা দেখলেও ভয় খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের নিয়ত কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা বসা চাওয়া পাওয়া আল্লাহ পুরা করে দেন। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এই যুবকগুলো চোখে দেখো ভালো করে, কোথা ঘুরছিস? আর বাপেদের ঘরে বলছি কোথা ঘুরছেন আব্বারা? কোন বিড়ি করে পিছনে ঘুরছে? মাথায় রেখে দেবেন, দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত আছে, যার সঙ্গে ভালোবাসা আছে, কিয়ামতে তারই সঙ্গে হাসর নাসর আছে। জোরে হবে না সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, দাড়ি চাচা, আমার কথা বুঝতে পারছেন? যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, আলেম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? দেখতে পাওনি কত রকম দেখবে। আবার তোমার একজন বলছে আমি 2 ক্লাস পড়লে বড় আলেম হয়ে যাবে। কি গো দাসা কি বলছো নাকি? হ্যাঁ মুন্সি সাহেব কি বলছেন? হ্যাঁ এদের এলাকায় একজন আছে 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যাবে। 2 ক্লাস পড়লে মাওলানা মুফতি হয়ে যাবে। সে আবার আলিয়া মাসার কি একটা হয়েছে, এই কথা বুঝতে পারেন না? মানে ভাঙরটাকে খেয়েছে, এবারে আলিয়া মাদ্রাসাতে খাবে। মাওলানা যেদিন বলেছে যে আমি 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যেত, তার 3 দিন পরে গিয়ে দেখি পুজোর ফিতে কাটছে। মাওলানা মাওলানা গো, ঢোললে দেখি ঢোললে তবলা বাজাচ্ছে মাওলানা, আর তোরা তার পিছনে হই হই করছিস। যেমন তেমন ফেরেশতা, কথা বুঝতে পারোনি? হ্যাঁ তওবা করলে মাহফিলে বসে আছো, তওবা করে দাও। আরে কুকুরের মতন 20 বছর বাঁচার থেকে বাঘের মতন একদিন বাঁচে না, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। চিল্লে হবে না সুবহানাল্লাহ? অসম্মানে বিরিয়ানি খাওয়ার থেকে সম্মানের ডাল ভাত খাও, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি? দেখো না, হ্যাঁ ঘটকপুরে একটা কি একটা হলো। হ্যাঁ ঘটকপুরে একজন কলকাতা থেকে এলো, ওই এক বেঈমান, ওই এক বেঈমান কলকাতা, বুঝতে পারেন? আমি নামটা বলতে পারছি না, বুঝতে পারছি না। আমার নাম বলতে অসুবিধা আছে। কলকাতা থেকে এলো, তাকে বলছে মাওলানা অমুক সাহেব। দেখুন কথা বলনি কেন? একজন ইমাম বলছে মাওলানা অমুক সাহেব, যাকে বলছে সে আবার একটা পুজো কমিটির সেক্রেটারি। ওই সে হারাম করে বেঈমানটা বলেছে ইসলামে অশান্তি আছে, আর রাসূলুল্লাহ বলছে ইসলাম মানে শান্তি। এই কথা অনুযায়ী নবীর কথাটাকে বিকৃত করবার জন্য, নবীর কথাটাকে না বানার জন্য মানে কাফের হয়ে গেছে। এই কথা বোঝা যাচ্ছে না?
শুধু হুজুরদের ঘরে টিপে ধরো, শুধু ফুরফুরার বদনাম, মাইকে উঠে উঠে শুধু যে উঠছে শুধু ফুল। আবার পরশু দিনে একটা ধরা পড়েছে, মোবাইলে দেখলুন, যে বলেছিল ছোট আল্লাহ গরিবদের আল্লাহ না কি বলেছিল, এই কথা আপনারা বুঝেন না। বলেছিল যে মোবাইলে গরিবদের আল্লাহ, জোর হবে না নওয়াজবিল্লাহ। সে দেখি 5 লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেছে। ওরা মাথায় জুতো নিয়ে মার না। হ্যাঁ, আমি কিছু বলতে পারছি না, শুধু আপনার সাথে নেই। আজকে ধুনিয়ে দিতুল একদম। হ্যাঁ, আজকে এত মিডিয়া হয়েছে। ওহ, তুমি চুপ করো, তুমি বুঝবে না বাপ, তুমি বুঝবে না বাবাজি। দেখতে পাচ্ছেন না, যত শুধু চলছে, কিচ্ছু নয় বাপ। ভাঙরের মানুষ ফুরফুরাকে বেশি ভালোবাসে, ভাঙরের বিরুদ্ধে করতে হবে। আর আমি বলেছি, পুরা গোটা দুনিয়া যদি ভাঙরের পিছনে লেগিয়ে দিস, শুধু পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া লেগিয়ে দিল, ভাঙরের মানুষ আমার দাদা হুজুরের জন্যই এরা জীবন দিয়ে দেবে। জোরে হবে না, আরো জোরে বলবে না। দেখতে পাওনি শুধু ভাঙরটাকে, ভাঙরের সোনা আছে না নাই? জোরে বলো। কলকাতায় গায়ে ঝাড়ার ধান্দা চলছে, ওই লেদার কমপ্লেক্স, ওইদিকে ঝাড়ার ধান্দা চলছে, শুধু ভাঙর নিয়ে ব্যস্ত। আর ভাঙরে মানুষ নিয়ত করেছে, মরে যাই মরে যাব, পচা সামুকে পা, জোরে বলো, পচা সামে পা কাটবে, মরে যাই মরে যাব, জান যাই জান যাক, বেদিনদের দিকে যাওয়া। জোরে বলো। হ্যাঁ, দেখতে পাওনি? খুলে খুলে দেখো না বাপ, চোখগুলো খুলে খুলে দেখো না। হ্যাঁ, মুর্শিদাবাদে কি একটা হচ্ছে, জোরে বলো, মসজিদ। জোরে বলো, কি জোরে বলো, মসজিদ হচ্ছে। এটা খুশি না বেজা? আমি জোর গলায় শুনতে চেয়েছি, ইমানদার হিসাবে, নবী প্রেমিক হিসাবে জোর গলায় শুনতে চেয়েছি, এই যে মসজিদটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজা? জোরে বলো। কে করছে না করছে আমার দেখার দরকার নেই, পরিষ্কার। মসজিদ কার ঘর? সহযোগিতার দরকার আছে না? জোরে বলো। মসজিদটা করছে বলে, আরে তোদের ঘরে কত বুঝাবো, তোদের ঘরে এরপরে বুঝাতে গেলে ঝুড়া কোদাল লাগবে, আর হাতে একটা করে কোদালে বাঁট লাগবে। আমি কাল জলসায় বলেছি, সামনে বছর জলসায় বলবো, হাতে লাঠি লড়বো, একটা কুঞ্চি লড়বো, কি করবো আর? কত বুঝাবো? শুধু মসজিদটা করছে বলে তাকে দল থেকে, জোরে বলো জোরে বলো, সাসপেন্ড করে বাদ দেওয়া হয়ে গেল। তাহলে আমি তো বলবো, ও মসজিদ করছে বলে ওকে দল থেকে বাদ দিলে, তাহলে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছে না করেন? জোরে বলো। জোরে বলতে পারিনি? শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় না? জোরে বলো। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয় না? জোরে বলো। তাহলে আমি তো বলবো, ও মসজিদ করেছে বলে ওকে দল থেকে বাদ দেওয়া হলো, তুমিও তো মন্দির করেছো, তোমাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? যদি তোমাকে দল থেকে বাদ না দেয়, এই 2026-এ পশ্চিম বাংলার জনগণ তোমাকে দেশ থেকে বাদ দিয়ে দেবে, ঠিক না? বল জোরে বলো, জোরে বলো। যত আইন শুধু আমাদের জন্য, বেঈমান গুলো শেষ করে ফেললি আমাদের ঘরে। হ্যাঁ, যত আইন আমাদের জন্য। এই মসজিদটা হচ্ছে কাদের টাকা? চিল্লে কম, আমাদের টাকায়। কারণ মসজিদে কোনো গায়ের কমের টাকা, অন্য কোনো কমের টাকা চলে না। যদি কেউ দেয় ওই মসজিদ নামাজ, জোরে বলো, হবে না। তাহলে মসজিদ আমরা আমাদের টাকায় করছি, তোদের গায়ে জ্বলছে কেন? আর ওদের যত মন্দির হচ্ছে, ওদের মন্দিরে আমাদের টাকা আছে না নাই? জোরে বলো। এই যে দীঘাতে মন্দির হলো সরকারি টাকায়, কি টাকায়? জোরে বলো। এই যে নিউ টাউনে মন্দির হচ্ছে কাদের টাকা? সরকারি টাকা। সরকারি যে টাকা দেয়া হচ্ছে, ওতে আমাদের ট্যাক্সের টাকা আছে না নাই? জোরে বলো। আমাদের টাকা তোরা মন্দির করেছো, আমার এই জলসা দিয়ে কোনো অন্য কমের টাকা নেই। জোরে বল। আমি ওপেন বলছি, ইউটিউবে বলছি, জলসার জন্য যদি অন্য কোনো কমের কাছ থেকে কমের টাকা আনতে চাই, 1 টাকা দিবিনি, তার মেরে তার দাঁত ফাঁত ভেঙে থেবড়ে ঘরে পাঠিয়ে দিবি, ঠিক না? বল, কথা বলে দি কেন? তা তোমরা রাস্তায় দান করিয়ে তোমার পুজোর টাকা আমাদেরকে দাও কেন? তোমরা লজ্জা করে না? বিহায়া।
এই বিহায়া নির্লজ্জগুলো, নির্লজ্জ বিহায়াগুলো, তোরা মন্দির করছিস, রাস্তায় দাঁড় করে টাকা নিচ্ছিস, পুজো করছিস, অনুষ্ঠান ঠিক বোঝে না, বলবো জোরে বলো, জোরে বলো, তোমরা আমাদের টাকা নেবে কেন? তোর লজ্জা করে না? তোরা যত মন্দির করছিস প্রত্যেক মন্দিরে আমাদের টাকা আছে না নাই? যত পুজো করো প্রত্যেক পুজো আমাদের টাকা আছে না নাই? আমাদের টাকা ছাড়া ওরা চলতে, জোরে বলো। মুসলমানের দাড়ি খারাপ, টুপি খারাপ, পাঞ্জাবি খারাপ, মুসলমান খারাপ, আর মুসলমানের টাকা, জোরে বলো, টাকাটা খুব ভালো। হই 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 বললেই তো। ব্রিগেডের ময়দানে কদিন আগে আমাদের হিন্দু ভাইদের একটা ওই কি বলে 5 লক্ষ কি বলে বলো না, গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে না হয়নি? আমার দাবি থাকতেই পারে, আমি দাবি করব, যদি ব্রিগেডের ময়দানে হিন্দু ভাইরা যদি 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করে, তাহলে আমরাও বলবো ব্রিগেডের ময়দানে আমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। পড়েন ছেলেগুলো, কি সমস্যা রে বাবা? সে মাইকওয়ালা আওয়াজ কমিয়ে দিয়েছে, হ্যাঁ আওয়াজ কমিয়ে দিয়ে পালিয়ে গেছে। আপনি কেন মাইকে হাত দিলেন? আমি দেখেছি তো, আমি কেন না বলছেন? আমি দেখেছি তো, আমি খুদবা পড়েছিলাম বলে আপনাকে কিছু বলিনি আমি। আপনি মাইক আউটডাউন করে আমার গলা ফলা বসে গেলে তো বুঝতে পারছেন না, বিরাট লড়াই চলছে এখন, সমস্যা এখন গলাগুলোতে মাছিয়ে রাখতে হবে। একদিন তো নয়, একদিন হলে বাবা যা হলো হলো, ফেটে জায়গা যাক থাক চল। আল্লাহুম্মা জোরে পড়তে হবে। চলো চলো, আর এবারে উঠমে লাভ হয়ে যাবে, চলো এসো। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है, हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा, ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। পড়ো, চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদেশ সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া।
যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, আরো জোরে হবে না? নারে তাকবীর। আমার ভিতরে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের রাজনীতি করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলেন। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা গ্রামটার নাম, আজকে যে মাহফিলটা আমার ছেলেগুলো আর ছেলেরা যুবকেরা কমিটি ভাইয়েরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন। চুপ করে বসে ছিল, পুরো তওবা তিল্লাহ করে বসেছে, মরে যাই মরে যাব কিছু বলবো। খুব জাল লেগেছে। ও বলা হয়ে গেছে তো, এবার তাকবীর দাও। নারায়ে তাকবীর। আওয়াজ বেরোই নেই। আমার তো মনে হচ্ছে তুমি পোলিও খেয়ে এসছো নাকি বলো তো দেখি। হ্যাঁ, এরকম আওয়াজ হবে তো? ভাঙরের মানুষ সম্মানটা বাঁচাও। তোমার বাড়ি কোথায়? ভাঙরি বাড়ি তো? তা তোমার মতো ভাঙরের মানুষ সম্মানটা বাঁচাও। আরে ভাঙরের সম্মান আছে না নাই? কথা বলেন এখানে। আছে না? কথা বলেন। অন্তত সম্মানটা বাঁচাও। বা সম্মান একবার চলে গেলে সে সম্মান পাওয়া যাবে না। জান চলে গেলে সম্মান না যায়, জান চলে যায়, সম্মান যেন না যায়। আর একবার ঝেড়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখানে কমিটির ছেলে করাতে হাত তোলো দেখি একবার। সে কমিটির ছেলেগুলো কই? কালকে সকালবেলা আসবে? হ্যাঁ, কমিটির ছেলেগুলো কই? বসো, চলো এসো। হ্যাঁ, 1 মিনিট ভাই বলো। আপনি হ্যাঁ এসো, এসো এসো। যা ঠান্ডা পড়েছে ডাল ডাঁড়া করে ফেলছে। তাহলে আজকে যে মাহফিলটা আমার এই গ্রামের ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে ছেলে গোয়ালিয়ায়
রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা। এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আমার বড় ভাই ছিল আজকে, এসেছিল। হ্যাঁ কি আছে তাহলে বড় ভাই এসেছিল আজকে, এত ভালো করে দিয়ে গেছে না, তাহলে আমি আর কিছু বলি না। আমার জন্য রেখে গেছে, হ্যাঁ কিচ্ছু নেই, সব রাখো। আবার আমার পরে আবার আব্বা হুজুর কেবলা আছে নয়, একটু বুঝে শুনে কথা বলতে হবে না? হবে না? কথা বলেনি কেন? হ্যাঁ বাবাজি, আও তো সেই গ্রামে আছে। কবে? মাঘ মাসের 10 তারিখে। সেই জায়গায় জিহাদ শুরু হয়ে যাবে, জিহাদ ফিসাবিলিল্লাহ হয়ে যাবে। আহা, বসো বসো কচি, বসো। ছেলেগুলো চলে এসো। হ্যাঁ চলে এসো, এসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। আমাদের ঘরের ছেলেগুলোকে, যুবকগুলোকে, বিশেষ করে আমার বাপগুলোকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাবে? এই যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? দেখবেন কপালে কাবা শরীফ জোটে নেই। আবাদে ধ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়। আল্লাহর কাবা রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে যায়। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্ক করবে, মন স্থির করবে, আল্লাহ বসে বসে শোনা দেবে। আর মন যদি ছটফট ছটফট করে, একুলো যাবে ওকুলো যাবে, হই হই করে কিছু কাজ হয় না। হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর ভাঙরের লোককে বোঝাতে হবে, ভাঙরের লোক তো সব দিকে এক নম্বরে। কি বলেন? কথা বলেন না, সব দিকে এক নম্বরে, শুধু মারামারিতে 4 নম্বরে, তাই তো বলছে। হ্যাঁ, আর ওইটা তো এক নম্বরে। ভাঙরের লোক তো মানে যা হোক না ভাই, গোটা পৃথিবীর লোক ভাঙরকে চিনে গেছে। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলে হ্যাঁ কিনা? কারো সিলাই? হ্যাঁ, আমার ভাইয়ের ওসিলাই। ঠিক না ভুল কথা বলে? গোটা পৃথিবীর লোক যে দিক দিকেই হোক চিনে গেছে। আর এমন একটা থানা, এ থানাকে কন্ট্রোল করতে পারছে না কেউ। ওই জন্য একটা ভাঙর থানা কেটে 8টা করেছে। কটা করেছে? 8টা করেছে। কি দরকার ছিল প্রত্যেকটা গ্রামের লোকের পিছনে একটা করে পুলিশ লেগিয়ে হতো? তুই সবাই পিছনে একটা একটা করে থাকবি, যেত বাবা। ভাঙরের লোকও গাড়ি নিয়ে ঘুরতো, আর ভাঙরের হুজুরও গাড়ি নিয়ে ঘুরতো। আর এমন একটা থানা, ফুরফুরা কোনো হুজুর কিন্তু ভাঙরে এসে থাকে না, একজন এসে থাকে। সত্যি আপনারা পারেন একটা হুজুরকেও নিয়ে এলেন আপনারা? হ্যাঁ, আমি তো ওই জন্যই বলি, দাদা হুজুর কেবলা ছিল 52 জেলার পীর। কত জেলার? জোরে বলো। 52। কোন দাদা হুজুর? খাজা হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানে কালেমা পড়েছিল। আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ কাফের ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আরো জোরে হবে না? আমার দাদা হুজুর কেবলা 52 জেলার পীর, 52 জেলা।
আমি কম করে ধরি এক একটা জেলায় 10টা করে থানা মিনিমাম ধরি, ম্যাক্সিমাম 17টা 18টা 20টা 22টা 32টা 35টা পর্যন্ত আছে, আমি 10টা করেই ধরি। তাহলে 52 জেলায় থানা কটা হবে? 52 জেলায় 520টা। জোরে বলেন কটা? এই 520টা থানার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে। আরো জোরে হবে না? আর ভালোবাসে বলেই দাদা হুজুরের সম্মানটাকে বাঁচিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে না কেন? ভাঙড় থানা সম্মান আছে। আব্বালে মনে হচ্ছে না এবার তাকবীর দেন, নারে তাকবীর। তো হয় না, ঝেড়ে মানে ঝেড়ে, নারে তাকবীর। আরো জোরে সোরে নারে তাকবীর। ছেলে গোয়ালে গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, ছেলে গোয়ালে গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জোরে সোরে সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আই লাভ, আওয়াজ বলে বলে, চুপ করে বসে আছে, আওয়াজ বলে বলে, আওয়াজ বলে বলে, অভ্যাস নেই। কি বললাম? অভ্যাস নেই। কি বললাম জোরে বলো? অভ্যাস নেই। সারা জীবন বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললো। না আছে নামাজ, না আছে রোজা, না আছে আমল, না আছে কুরআন, না আছে সুন্নত। বিড়ি খেয়ে জীবন শেষ। মরবার সময় শুয়ে আছে, মাথায় গোড়ায় ছেলে মেয়ে বৌমা নাতি পুতা সবাই বসে বসে বলছে আব্বা পড়ো, আব্বা পড়ো, আব্বা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো পড়ো, না 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 পড়ো, দাদু পড়ো না পড়ো না পড়ো না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলে না কেন? ও তো অভ্যেস। আর তোমার যদি অভ্যেস থাকতো তোমার মাথায় করে কাউকে বসতে হতো নি। ও এমনি শুয়ে শুয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দাও, নারে তাকবীর। আই লাভ, জোরে সোরে আই লাভ, আই লাভ, আই লাভ, নারে তাকবীর। এই আই লাভ মুহাম্মদ বললে আবার অনেকের রাগ হয়। এটা বলার কি দরকার আছে? এই রে ফেস্টন মেরে ব্যানার মেরে কি দরকার? এই আই লাভ মুহাম্মদ দিয়ে মিটিং মিছিল করে সমাবেশ করে কি দরকার? দেখবে গ্রামে গ্রামে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা শুকনো আবু জেহেল মার্কা মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? তারা বলে এই সব করে কি হবে? যুবক শুনে রেখে দিও, মুহাম্মদ নামটা হলো আমাদের ঈমান, আর মুহাম্মদ নামটাই হলো আমাদের জন্য জান্নাত। জোরে হবে না? আরো জোরে হবে না? তাকবীর, নারে তাকবীর। আরো জোরে সোরে নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। লোকজন বেড়ে গেল যেন মনে হচ্ছে। এবার আসবে ভাঙড়ের লোক তো, হ্যাঁ হ্যাঁ ভাঙড় না, সত্যি আমি ভাবি আপনাদের নিয়ে। তুমি খেয়াল করে দেখবে, তুমি ভাববে মনে এই শাক ভাইয়ের নাম করছে। আমার নাম করলেই কি আর না করলেই কি আমার কোনো যায় আসে না। ভাঙড়ে এলেই কি না এলেই কি আমার কোনো যায় আসে না। তারপরও ভাঙড়ের মানুষ ভালোবাসে বলে আসে, অনেক অনেক কিছু বলে। তুমি খেয়াল করে দেখবে ভাঙড় থানায় সব থেকে বেশি মসজিদ আছে। তুই গোটা পশ্চিমবাংলার মধ্যে খেয়াল করে দেখো, ভাঙড় থানায় সব থেকে বেশি মাদ্রাসা আছে, ভাঙড় থানায় সব থেকে বেশি আলেম আছে, ভাঙড় থানায় সব থেকে বেশি ইমাম আছে, ভাঙড় থানায় সব থেকে বেশি হাফেজ আছে, ভাঙড় থানা মানুষ সব থেকে বেশি ফুরফুরায় যায়, ভাঙড় থানায় সব থেকে ফুরফুরা দাদা হুজুর আওলাদরা বেশি আছে। জোরে হবে না? এ তো ঘর হয়ে গেছে, কথা বলে না, এ তো ঘর। আবার ভাঙড় এখানে একবার এয়ারপোর্ট হবে শুনছে না? এয়ারপোর্ট ভাঙড় মানুষ এবার এয়ারপোর্টে প্লেনে করে ফুল হয়ে যাবে, তাই তো? বেঁচে গেছো,
যদি গন্ডগোল হয়ে যেত কচি তাহলে কি হতো বুঝতে পারছো? কেন কলকাতা সংলগ্ন এলাকা যত আছে ভাঙরের মতন এত মুসলমান কোন এলাকায়, জোরে বলো। অতএব একে কলকাতাকে